কাফেররা এরা নবীর হযরত মুহাম্মদ আরা একই জায়গায় হতে কেন করে একই হতে আরা সহ ব্যাগগুনে মিলিয়ে সমাজ আর আল্লাহর ইবাদত করে গেল আর সমাজ তোমারা ব্যাগগুনে মিলিয়ে আর মূর্তির ইবাদত করিবে নাউজুবিল্লাহ অনফান চাই আর নবীর জিন্দেগি মূর্তির সামনে মাথা নত করিব না আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কোরআনে মাজিদের সূরা কাফিরুন নাযিল করেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ তাআলার হাবিব অনেক কাফেররা হইল ইতারা যে সমস্ত মূর্তির ইবাদত করে যে সমস্ত গাছের ইবাদত করে অনেক জিন্দেগি ইনার ইবাদত নগরিবা এই কথাইয়ার স্পষ্ট ভাবে ঘোষণা দেওয়া ইল্লা ঐক্যর প্রয়োজন নাই যেই ঐক্য যেই মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে ইল্লা ঐক্যহীন কোনদিন মুসলমান লাই সফল কাম হবে না ইল্লা ঐক্যর দ্বারাই কিছু এলে বহুত সন্না কাফের হলো সরাইতে চাই আর নবীর ই নফরি ওরে গর্তর ভিতরে নেই ওই এডি যাইর যে তামার ফুটতে হয় এবার আর নবীর হদে কি ফরগিম ইয়ান ঠিক করে আইন হইগিম কি হদিয়ার আগে আরে কাফের হলো বহুত কিছু সরাইতে চাই ঈদ নফরি এরা এর গাতর ভিতরে আগি গই এটা কি ফরাইতে চার আমার জিবরাইল আমিনে হদিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাফের হলো ফরাই যদি নাই না ফরাই আয়নরে এমন কিছু ফন্না ফুটতে হর যে ফন্না ফরানোর দ্বারাই মানুষের দিলের ভিতর আল্লাহর ডরাইয়ে যে এলামত দ্বারাই মানুষের অন্তরের মধ্যে আখিরাতের ভয় সৃষ্টি হয় যে এলামত দ্বারাই মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারে আইন অনর ফুটতাম হইতে আসল ফন্নাইন জিনর ফায়দা ইলমে ওহী এই ইলমে ওহী জিন আছে নিন আয়াতর ফরিদাল্লাহ সুবহানাল্লাহ जिस इल्म की तासीर से जन होती है नाज़न जिस इल्म की तासीर से जन होती है नाज़न कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत तहबीब फरंगी है अगर मर्गे उमूमत है हजरत इंसान के लिए उसका समर मौत बेगाना रे दी से अगर मदरसा जन है इश्क मोहब्बत के लिए इल्म हुनर मौत है इश्क मोहब्बत के लिए इल्म हुनर मौत हैरत है कि तालीम तरक्की में है पीछे जिस कौम का आगाज ही इकरा से हुआ था जिस कौम का आगाज ही इकरा से हुआ था अल्लाह से करे दूर तू तालीम भी फितना अम्ला को भी औलाद भी जागीर भी फितना ना हक के लिए उठे तो शमशीर भी फितना शमशीर ही क्या नाराए तकबीर भी फितना शमशीर ही क्या नाराए तकबीर भी फितना जिसे कहता सदा खाक मयस्सर न हो रोजी उसे कहता के हर खोशाए गुंदुम को जला दो उसे कहता के हर खोशाए गुंदुम को जला दो যে এলামত দ্বারা মানুষ আল্লাহ পর্যন্ত না হসে আল্লাহর ভয় ভীতি অন্তরত নয় ইন এলাম নয় ডক্টর ইকবাল হতে ই নয় যে এই জাতির লাগ মৃত্যু সময় নাউযুবিল্লাহ আসল এলাম হই দিবে হনাল যে এলামত দ্বারা মানুষ আল্লাহ পর্যন্ত হসে যে এলাম পরে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায় যে এলামের মাধ্যমে মানুষ ইসলাম উত্তর দূরে সরে যায় যে এলম ফরি গেলে মেয়ে হুয়া বড় থই দিতে যায় শরীফ
শরীফ থেকে শরীফা, শরীফা থেকে শরীফ, কিংবা তো হান্না মারা ই ফল না। এক সময় আরেক মুরব্বী হলো মহিলা মাদ্রাসা হয় দিন একবারে নয় ঘরে বন্ধ আছে নগদ। এমনকি আর 2000 মাদ্রাসার প্রতিষ্ঠাতা কুতুবুজ্জামান হযরত হাফেজ মাহবুবুর রহমান সাহেব রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের আগ পর্যন্ত যতদিন দরবার আছে ডুলুকুল এলাকাত নটুকু তো মহিলা মাদ্রাসা আমার পড়ে। ইয়া ধরত মহিলা মাদ্রাসা আল বুখারী মহিলা মাদ্রাসা। পরবর্তী আইরে মহান আব্দুল মালিক খালি দামাত বারাকাতুহুম সে চিন্তা করতে মেয়ে ওয়াজুন আছে কোন ওয়াজ তো নাই নুয়াজ তো নাই সামনে যুগায় তো আরো খারাপ মোবাইল ফাইলে একটা সাইত্য নয় বাট চলে যার কিছু না দেখে তোর আর এই যে ফুরি যার কিছু না দেখবো এদিক কিন ব্যস্ততা ই তিন মিলে গিয়ে এই মেয়ে ফোনের যদি কিছু দিন নশিখাইলে এই মোবাইলের মাধ্যমে মেয়ে ফোন তো নষ্ট হয়ে যাবই। পরবর্তী আইরে আর মুরব্বী হলো চিন্তা ভাবনা করি মেয়ে ফোন লাই সম্পূর্ণ শরীরিক পর্দা মেনটেন করিয়ে রে কুমার সিএটাইমে 2000 টাকা রেডলে যাও সম্পূর্ণ শরীরিক পর্দা মেনটেন করিয়ে রে পর্দা রক্ষা করিয়ে রে অত মেয়ে ফোনের কিছু দিনই শিক্ষা বুনিয়াদি শিক্ষা দাও। তো যারা বিরোধিতায় গড়ের গর্গিল ইতার হকত আছে, যারা মাদ্রাসা করিকে তারও হকত আছে। কেন ইতার আর বিরোধিতায় যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই সমস্ত মহিলা মাদ্রাসায় ইন শরীরিক পর্দার প্রতি কঠোরতা থাকবে। আর যদি অসুবিধা করি মেলাও যাগই এতে দেখবেন যে দিন আর সুরতে বদিনী বাড়ি যাবে। আল্লাহ হেফাজত করে গান যে এলমের দ্বারাই মানুষ আল্লাহ তুমি দূরে সরিয়ে যায় ইন এলম নয়। যে এলমের দ্বারাই মানুষ নাস্তিক হয়ে যায় ইন এলমের তেরিবিন হওয়া যায় ইন এলম নয়। এলম হয় যখন নিন যে এলমের দ্বারাই মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছিতে সুবহানাল্লাহ। ডক্টর ইকবালিয়ান বই দেওয়া যে সমস্ত এলমের দ্বারাই মেয়ে ফুয়া নতাই ইন এলম নয় ইন আজারাইলের মতো মর মর ইনকি ইন মৃত্যু ইলাহা ইল্লাল্লাহ কইয়া না সরকার লা ইলাহা ইল্লাল্লাহ কাওয়াজ দিব লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেই এলমের মাধ্যমে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছে, আল্লাহর পরিচিতি লাভ করে, আল্লাহর ভয় ভীতি ইয়ে ইন রহদে যে এলমের দ্বারা মানুষ আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে ইন এলম ন এলে বহুত মানুষ আছে দ্বীনি শিক্ষার বঞ্চিত তাহলে প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষার বঞ্চিত তাহলে ডিগ্রি লইতে লইতে শেষ পর্যায়ের ডিগ্রি লইয়ে পিএইচডি কমপ্লিট করিয়ে বিসিএস ক্যাডার করলে কিন্তু মরিবের আগের দিন আসতে করি অনেক আছে। আরেক দেশত আছে ডক্টর আনোয়ার শরীফ কত বড় শিক্ষিত ডক্টর মরিবের আগে হত দেবো আর বলি কে আয় মরি গেল আর বডিয়া মেডিকেল কলেজের মধ্যে আয় দান ভত্তর করে দিত আর বডিয়া মেডিকেল কলেজত দিয়ে শিক্ষিত তোরা মোরা শিক্ষিত ন থাকবো মরিবের ঘরে আবার বডি শরীর ইয়ার মেডিকেল কলেজত কি আর মরিয়ে রান্না করিবে নাকি অত নয় না তো আর শরীর যদি মেডিকেল কলেজত তাহিলে
তরি হরতে ফুল যারা আছে তারা অপারেশন কেন করে গরিব আর শরীরলেন হাড়ি দাঁড়িয়ে তারা শিখিতে নাউজুবিল্লাহ হয়তো মারা তো মুসলমান মারা গেলেও মেডিকেল তালে তো ব্লুটুথ করে এটা করা থানিয়ে দুয়াই যায় কখন তখন ভরিয়ে গোসল আসল করাই হ্যাঁ তখন দফন ভরাইয়ে জনজাল দফন করি অনরিন একখানা করানো করিব কতটা একটু ঠান্ডা করে কি দেয় আর ঠান্ডাই নেই তো অনমিককে খবরও নেওয়া পাই খাবারও নেওয়া পাই না একখানা না মানি দেখিও নি ইমবলে ঠান্ডায় আল্লাহ সে করে দূর তু তালিম বি ফিতনা এমলা কবি আওলাদ বি জাগির বি ফিতনা না হক লিয়ে উঠে তু শমশীর বি ফিতনা শমশীর হি ক্যা নারায়ে তকবীর বি ফিতনা শমশীর হি ক্যা নারায়ে তকবীর বি ফিতনা জিবরাইল আমিনে সর্বপ্রথম ইকরা নাযিল করি আরাম নবীর আরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর একেবারে বাড়িয়ে গিয়ে মাথা শরীরের দিকে গাম জুড়ে গাছ জড়াইজার গই এই অবস্থার মধ্যে দূরিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে আয়রা হতো ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি আরে চাদর জাবাই দিও কম্বল জাবাই দিও বেডশিট জাবাই দিও ইন্নী খশিতু আলা নফসি আতুন বেশি ভয় লাগে ডল লাগে আই তো কেন নবাইসিম বাংলার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আম্মা জান সর্বপ্রথম মুসলমান সর্বপ্রথম কলমা গ্রহণ করেন নিয়ে খাদিজাতুল কুবরা হদ না না ওগো আল্লাহর হাবিব কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা আল্লাহ ওরে কোনদিন বেইজ্জত করতে নয় ইনশাআল্লাহ আল আজিজ অন টেনশন না করে কেন ডরে কিয়া আল্লাহ ওরে এন হদিন গুণ দিয়ে দেন এলিয়া গুণের মানুষ ওনারা আল্লাহ জিন্দগি বেইজ্জত করতে না সুবহানাল্লাহ তাহলে সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইকরা সূরা আলাক শুরুদের আয়াতুন নাযিল করি সমগ্র পৃথিবীর মানুষ হলোর কাছে আল্লাহ একটা মেসেজ দিতে ও দুনিয়ার জগতের মানুষ যদি ফিতনা মুক্ত দুনিয়ার যদি ফিতনা মুক্ত রাখছ দুনিয়ার যদি অপরাধ মুক্ত করতে চাইলে সন্ত্রাস দুর্নীতি মুক্ত করতে চাইলে সমাজের প্রত্যেকটা সেক্টর দ্বীনি শিক্ষার বাস্তবায়ন করা সমাজের প্রতিটি সেক্টরের মধ্যে আল্লাহ ওয়ালা মানুষের পদচারণার মাধ্যমে আল্লাহ মানুষ আল্লাহ সম্পর্ক স্থাপন করা এছাড়া পুলিশ সেক্টরে হতন মানুষ অপরাধ সারিব যেতাম পুলিশ দেখে যিবা আল্লাহরে ডরাইয়ের অপরাধ সারিব আসল অপরাধ সারিব দিব এটাল্লাহ মুসলমানদের বন্ধু হল মুরব্বী হল এক সময় আর মুরব্বী হলে মহিলা মাদ্রাসা ইনার বিপক্ষে আসে কিন্তু পরবর্তী আয়ের মুরব্বী হলে সিদ্ধান্ত করি মহিলা মাদ্রাসা ইনার এজাজত দিয়ে অনুমতি দিয়ে কি আল্লাহ দিয়ে দে যাতে করি মেয়ে বল যারা মা বোন আছে ইতারার শ্রেষ্ঠত্ব আল্লাহ ইতারারে কিভাবে দামি বানাইয়ে এই জিনিসটা মেয়ে বল নিজে যদি না জানে দেয় তসলিমা নাসরিনের সুরে সুর মিলাইয়ে কোরআন সুন্নাহ বিরোধী আইনজরিবাল্লাহ রাস্তার স্লোগান দিব নাউজুবিল্লাহ মাদ্রাসা ইনা মহিলা মাদ্রাসার মাধ্যমে মেয়ে বলে যদি দ্বীনের বুঝ দ্বীনি শিক্ষার যদি না দেয় ইবে মাঝে মাঝে চিন্তা করিবি তো আর তোমার তো স্লোগান দইরে মাঠত যাওয়া আছে কি আল্লাহ সমান অধিকার বাস্তবায়ন করিব নাউজুবিল্লাহ আচ্ছা আল্লাহ নারী পুরুষ সমান অধিকার দিয়ে দেয় নাকি মেয়ে পরে পুরুষের তুলনায় অগ্রাধিকার দিয়ে দেয় অগ্রাধিকার দিয়ে দেয় না বলে কেন সন অজ্ঞ মহিলা মার ফেটে তুম দুনিয়ায় আইনের ফরইতে লই যেতদিন বিয়ে নয় ততদিন মেয়েদের সমস্ত খরচ ব্যক্তিগত দায়িত্ব হাত বাহক বিয়ের ঘরে জামাই জামাই না চাইলে ফুয়া জামাইও নাই ফুয়া নাই বিধবা এখন এই মেয়ে বইবার দায়িত্ব নিতে সরকার কি বুঝলেন
মেয়ে হইবার জীবনের মধ্যে রুজি রোজগারের জিয়ান খরচ আছে ইয়ার বেগিন আজীবন গেইও যে আর ইয়ার বাদ দি জামাই তোর মহারানা বাদ দে বাপর দিন না সম্পত্তি তোর বেয়ের অর্ধক বাদ দে ইন ডবল ন ইন উর্ফান আরোগ্য মরত্ব জন এবার তোর নিজের বিবি সন্তান ছেলে মেয়ে যারা আছে ইতারা সহ বেগুনরা লালন পালন করন ইতারা খানা পিনার ইন্তজাম করন এদিক কিন বেগিন গড়িয়েরও আবার বিয়ে করানোর পর বউর মহারানো আদায় করন ইন বেগিন গড়িয়েরও ইতারা বাবার সম্পত্তি তুন মেয়ে বয় ভাত দিয়ে ডবল ভাত দেয় বেশি আরো কমিয়ে দেবে। তো এই হিসাবে মেয়ে বর আল্লাহ কি সমান অধিকার দিয়ে দেন অগ্রাধিকার দিয়ে দেন। যদি অকল জায়গা সমান অধিকার করতে চাইলে এন বিপদত করিবেন যে এই বিপদত আর উদ্ধারণের কোনো পদ্ধতি সমান অধিকার বাস্তবায়ন করিবেন বেঈমান কাফের যারা বুদ্ধিদের ইতারার ধর্ম ইতারার রাষ্ট্রের মধ্যে সহগ এমনকি হিন্দু ধর্ম গবেষণা করি সহগ সনাতন ধর্মের মধ্যে মুসলমান এবং ইসলাম ধর্ম নারী জাতির যেদিককিন ইজ্জতের ফয়সালা যেদিককিন তার অধিকার বাস্তবায়নের কথা ইসলাম হইয়ে অন্য কোন ধর্ম না হয় কোন ধর্ম না ইতারা সাথ দে নারী পুরুষ সমান অধিকার হই গরতুন বাইর করিয়ে ব্যাগুনের যদি উলঙ্গ ভাবে বাহাইয়া পানা উলঙ্গ ভাবে যদি একত্রিত করিতারি তাহলে ইতারা ব্যাগুন ভিতরে ইমানি যে পাওয়ার আছে ইয়ান যাতে দুর্বল হয়ে যাবই আবার আর আস্তে করে দুম দুম ফেলা ফেলা এর বেগুন মারি দিতে ফিলিস্তিনের মধ্যে মারি গিয়ে এবার তো শারীরিক আক্রমণ করে গিয়ে তাহলে একজন ইহুদি এবার নিজের অনলাইনে পোস্ট করে দেখবো ইহুদি তো মুসলমান তোমরা মনে করি কেউ আরা যুদ্ধ শুরু করি কিন্তু ফিলিস্তিনের মারামারি লই না তোমরা মনে করি কেউ আরা যুদ্ধ শুরু করি কিন্তু আফগানের থামা থামা বানাই ইয়ান তুল নয় তোমরা মনে করি কেউ আর কাশ্মীর আর কানত এটা মারি ইন দিয়ে তোমার যুদ্ধ করি নয় কিন্তু এনে বাদ দিয়ে দেখাই বললে যুদ্ধ করিতে মাঝে মাঝে মারিতে আর আর প্রকৃত যুদ্ধ শুরু হয়ে হতে যেই তারিখে মুসলমানের মাইয়ে বলার ব্যাপার দা করতুন বারগিরিতে কি সমান অধিকারের স্লোগান দি এই তারিখে আর আর যুদ্ধ তোমার আল্লাহ শুরু যুদ্ধ তৈরি শুরু হই কি আল্লাহ বারগিরি দে একসাথে ব্যাগুনের সমূলে বিনাশ করে দেয় সব সমান অধিকার বাস্তবায়ন দান চিনে না দান একটা দান দেন 250 টাকা 300 টাকা সোল কেজি 70 টাকা ছয়া দানিবে যদি আলাদা দান হইলে শুধু দান হইলে আরি 300 থা না 300 চলিবে যদি শুধু চলিলে কেজি দান অর্ধ চলে নিয়ে গেলে কোন কি হয় মুল্লুক না মুল্লুক এখন যদি ডলারে দোয়ানোর মধ্যে লই যায় তো ডলার নিয়ে জিবে আছে ইবে কি হয় এই উঁকি নিয়ে যা হয়তো চল রাখ উঁকি দান রাখ উঁকি মুল্লুক টিকে যা কিয়া ও ফরদি একবারে মস্ত ডলি দিবে দে মানা ডলে দেওয়া এত লাভ দিকে যা না দানের জায়গার দান তাইলে দাম আনি 340 জায়গা চলিতে আইলে দামি কেজি 70 সমান অধিকারের স্লোগান দি দুনু এক কান্দি করে ফেলে নাম হয়ে যায় মূল্য মানা ডলি দে আল্লাহ অবন্দা মরত্বর জায়গা তাইবে মাইয়ে হওয়ার জায়গা তাইবে মরত্বর জায়গা তাইবে দাম পাইবে মাইয়ে হওয়ার জায়গা তাইবে দাম পাইবে সমান অধিকারের স্লোগান দি দুনুয়ার এক কান্দি আনিবে বেঈমান কাফের লেখা বানাস করে ডলি দিব না আউযুবিল্লাহ জিসা ইলম কি তাসির সে জম পুতি হে না জম कहते हैं उसी इल्म को अरबाब नजर मत कहते हैं उसी इल्म को अरबाब नजर मत बेगाना रहे दी से अगर मदरसा जम है इश्क मुहब्बत के लिए इल्म हुनर मत तहजीब फरंगी है अगर मर्गे उमूमत है हजरत इंसान के लिए उसका समर मौत এতলাই
মেয়ে ফলরে এই কথা শিক্ষা দেয়া পড়িব, এই জিনিস তারা বুঝে দিয়া পড়িব। খবরদার তোমার আর ইসলামে কোরআনে মুসলমানে ওলামায়ে কেরাম বলে জিন হক নারী উন্নয়নের পথে ওলামায়ে কেরাম বাধাগ্রস্ত করতে নয়, বরং নারী জাতির ইজ্জত প্রতিষ্ঠা করি বললাই, নারী জাতির ইসলামে যে ইজ্জত, যে সম্মান, যে অধিকার দিয়ে ইন তোমার আর সসম্মানে বাস্তবায়ন করি বললাম। এই অধিকার, এই শান্তি, এই সম্মান নারীরে মেয়ে বলরে আর কোন ধর্ম কোন থিওরি দি না পারে। এই ইয়ান যতদিন বাস্তবায়ন থাকব, মুসলমান মা বোন যতদিন পর্যন্ত এই দামিয়ান লইয়ের থাকব, ইতার ফেরতুন বাইরে মধ্যে সন্তান হইব, বড় আলম হইব, মুজাহিদ হইব, ইতারা একজনের সামনে হাজার হাজার বেঈমান কাফের তত্ত্বরা খাবিব। আর যেতে নাকি বেপরদা বাড়ি যাব, মেয়ে ফোন যেতে বেপরদা ভাবে চলাফেরা করিব, মানুষ হল কুনজর করিব, মেয়ে ফোন ভিতরে যেতে খারাপ হয়ে যাব, একজন সন্তান বাইরে বুঝে একেবারে বিতু 20 জন মানুষ মিলিয়ে একজনের প্রতিবাদ করতে পারে। এই মুসলমান হলরে জাতিগতভাবে বিতু জাতি বানাই বললে বলিয়ে রে এই সমান অধিকারের স্লোগান দি বেঈমান হলে মুসলমান মাইয়ে বলার ঘর তুমি বার কিন্তু সাথে নাউজুবিল্লাহ আন্দোলন সন না। এই ইসরায়েলের 80 লক্ষ ইহুদিরা তো সারা বিশ্বের মুসলমান ব্যাগ গুণ এমন ভাবে লাঞ্ছিত হয়ে গেল যে নীরব নিস্তব্ধ দর্শকের ভূমিকা পালন করি এই বেঈমান কাফের ইহুদির সামনে মুসলমান লজ্জিত হয়ে গেল যে কারণ কি ওদের এক যুগের মধ্যে মুসলমান আসিল যে ইতার আর গুলি লাগিত যে সিনহাত, এখনো মুসলমান যারা আছে ইতার আর গুলি লাগাতে ফিরে বাকসাহস জিয়ান আছে, জিয়ান সাহস মুসলমান কেল্লা যাবে যে ওই মানুষ আইবার ফ্যাক্টরি জিবে জিবে যদি দুর্বল হয়ে যাবে, ইবে যদি 2 নম্বরে যাবে, এত বাইরে যদি জিনিস 1 নম্বর হইবে না। মেয়ে হল যে তো বেপরদা বানাবি লিখতে কি বেঈমান হলে মেয়ে হল হর সিলেক্টেড করে দিতে রাখি নিতে আর টিয়া দেয়া হর বানাই যে দিতে রা ডিজাইন করে দিতে রা কিনিতে আর এই বিগত ঈদে হর ন কিনো হনে আজি সাহেব হ সুর সাহেব হ গাজী সাহেব হ আশেকে রসুল হ যাই করবে হ ন কিনো হনে হজ্ঞ মানুষ দিয়ে এরা হ চাই আই ঈদে আর জিয়াল্লাই আর ফোয়াল্লাই আর ঘরের মেয়ে বললাই এন হর কিনি দে যে হর গিন আল্লাহর রসুলে যেভাবে মেয়ে বড় হর গাছ দিতে হইয়ে স্বয়ং সম্পূর্ণ ভাবে কিনি অজ্ঞ মানুষ দেখা তো ইহুদিতে হর দে আরা তোমার বিরুদ্ধে যুদ্ধ ফিলিস্তিনত বুমমারের দিয়ে করে কি দিন যে তারিখ সমান অধিকারের স্লোগান দি মেয়ে বড় করত বার করিতে কি এবং তোমরা আর সিলেক্টেড করে দিতে আর বাছাই করে দিতে আর বানাই দিতে পোশাকি ভিতরে আর কথা ঠিক পোশাক ইনফরত ইতারা যুদ্ধ শুরু করি দেখতে আর মনে করি যুদ্ধ শুরু হয়ে দেয় দিন নেই ফিলিস্তিন ভেঙে দিয়ে ইতারা আসল যুদ্ধ দিবে ইবে এনে স্যাম্পল দাহার দেবেন সেটা আসল যুদ্ধ হয়ে দে এই জাতি বেড়ে মুসলমান জাতি বেড়ে ইবে তো বীরের জাতি মাত্র 313 জনে 1000 সশস্ত্র কাফের বাহিনীরে লাঞ্ছনাজনক ভাবে এন ভাবে পরাজিত করে দে এই জাতি বীরের জাতি বেড়ে ইবে আজি 80 লক্ষ ইহুদিরা তোর মধ্যে এভাবে লাঞ্ছিত হয়ে গেছে কারণ কি বেগুন বিত হয়ে গেছে ওকে দলা মাইলে মাত্র বেগুন দেখ দিয়ে গুলি নয় দলা কারণ কি ওই আর ব্যাগ গুণর জিয়ান ভিতরের ইমানে জিয়ান পাওয়ার আছে ইয়ান নষ্ট করে দিয়ে কিভাবে নষ্ট করে দিয়ে ওই মা বোন হলো বাড়ির তুমি বাইরে গেলি এটা লাই এই নারী জাতি মেয়ে বলর দিনই বুঝিয়ান আছে ইয়ান আই বললাই এই বর্তমান সময় লেভেলিয়ে রে এই সমস্ত মহিলা মাদ্রাসার মধ্যে মেয়ে হোসা বাড়াই হরে যেটা সম্পূর্ণ শরীর পর্দা রক্ষা করিয়ে পারা বলি সম্পূর্ণ শরীর পর্দা রক্ষা মেয়ে বমর তো কুমার হইলে আর কোনোদিন দিন কেন কিছু দুনিয়া হইলে হিয়া মানুষের ঘরত বলে মেহমানের সাথে রাখতে আরো 12টা বাজে রাতিয়ে যাইরা ঘরত হদ দেবো হাইতে বার না হাই দো বার্তা খাইম না হানি তার ঘরের মধ্যে
বাত আছে তরহারি নেই দিয়ে ডেলি আছে এখন মেহমানি বহেন দামি মেহমান দেয় শুধু ডেল দিয়েও দিন না পারে তো জামাইরে বউ হাত দিয়ে আমাকে দোয়ানো জুজাইছে না তুই গিয়ে খেলা আমাদের পেঁয়াজ দোয়ান দোয়ান খোলাতে আইলে হ্যাঁ দোয়া আলু হইলে আনবা আলু দিয়ে আমার সম দিয়ে আলুর সান্নি বানাই বাদ জোন আছে দিয়ে ডেল দিয়ে আলুর সান্নি দিই বাদ খাইতে বাদ দোয়া খাবা করি তো তারা এসে দেয় বসে আছে এন হইয়ার গরর মানুষ জিম্মেদার ইবে বলে দোয়ানত গিয়ে এটা দেখাতে দোয়ান বেগে বাঁধা একখান ভিতরে লেট জলের কিন্তু বাড়ি জাপ ফালাইয়ে ধরো বাঁধা এটা যাই বাড়ি দিয়ে ও এতক্ষণ তাই শুকুর তো খেলাইছে যেতাম রাতিয়ে নহর ফুতর বসে দিতে রাইতে 12:30 বাজে বাদ না হয় বলে গরম মধ্যে পাথর তো ঢেলে আছে তার কিছু নেই তো দিয়ে না আলু সান নিলা আলু আলু লাইছি ওটা শীতকাল এখন আয় আবার উঠতে মানে ভিতর ঢুকি সম্বল ভিতর তো তুইও যেতে বিপদ তুই একটা হামগত বাদ দিয়ে চাবি আছে চাবি লই দরজা খুলি ইয়াত ফাল্লো আছে আলুগুলো আছে তুই ফাল্লার মধ্যে আলুগুলা তুল খেঁড়া বলে আরো বস এভাবে ভাল লাগবে কেজিগুলো আছে আলুগুলো আছে দুনিয়ার দে খেঁড়া বলে আরো ইতে বলে মেহমান দেখে দে থাড়া করিয়ে আলুগুলো দিয়ে কেজিগুলো দিয়ে এত টানা টানাতে খেঁড়া বুঝুন হদমও খেড়াতে বুঝুন হঠাৎ দোয়া দেয় আরো দোয়া দিয়ে হাত দিয়ে তো তুলি না পারে ইতি বলে সম্বলক তো নাতিকে চোখ খুলিয়ে চাপ দে পাল্লা জিয়ানোর মধ্যে আলুগুলা দিয়ে কেজির গুলা দিয়ে দইয়া দে খেঁড়া বুঝবে না হ্যাঁ মাথা না হইবে না হদম পাল্লা জিয়ানোর আলুগুলা ইয়ানোর মধ্যে কেজির গুলো যদি এক কান্দি দিলে আল্লাহর খেঁড়া ওজুনত যেই জায়গাত মরত থোয়া সমান অধিকারের স্লোগান দিয়ে যদি নেই বুয়া ঢুকাই দিলে ইমানের খেঁড়া ওজন হইল জিসাল মকি তাফির সে জন পুতি হে না জন कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत এতলাই মেয়ে হলরে দ্বীনি শিক্ষা যে শিক্ষার দ্বারা মেয়ে হুনে কথা বুঝিবে দে আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ বিধান হইতে পর্দার বিধান এর আগে মেয়ে হইবে তো বুঝা করিব মেয়ে হইবে বুঝিরে যাতে নিজে নিজে আল্লাহরে ডরাইরে আল্লাহ প্রদত্ত বিধানে নিবে ঘরত বইরে পালন করিব এবার তামাম দুনিয়ার বেঈমান ব্যাগুনে চেষ্টা করলেও মেয়ে হই বেড়ে ঘরত বার করতে পারিব না পারিব এতাল্লাই এই মেয়ে হলরে মোর চল তো আছে যে আছে ইতারারে দ্বীনি শিক্ষা দিবেন লাই ইতারার শ্রেষ্ঠত্ব জিয়ান আছে মর্যাদা জিয়ান ইতারার আল্লাহ দিয়ে ইয়ান বুঝিবেন লাই বলি মেয়ে হলরও ধর্মীয় শিক্ষা দিবে ইয়ান মাদ্রাসার সিস্টেমতা নিয়ে মাদ্রাসার দিলেও দিতে দিবে অথবা অনত্য সময়তে আইলে অন যদি জানন দয় অন নিজে বই বই ভরাইবেন অথবা মায় যদি জানে দয় মায় বই বইয়ের সমাজ সমার বলিজাম রহমতুল্লাহ হইতে দে বেশ তিজিউর রানা যাক বেশ তিজিউর রানা যাক এই দুও কিতাব বললে সমাজ সব ঘরের মাহবুনি হলে তো ভরাইবেন আর নইলে এক মদিন বিষয় আছে তো মেয়ে পর ইন বাহত্তুনো বুঝালে নে পারিব শর্মে মাতুনো বুঝালে নে পারিব ইন কদিন জিনিস এলে আছে ইতারা ইন আল্লাহ তো বার মিককে যাই হঠাৎ বুঝাল লইব তোকে যদি বাংলাদেশ তিজিউর তাহলে এই আস্তে আস্তে নিজে নিজে ভরিয়ে আমল করিতে পারিব রাহে না যাক বাংলা হইয়ে ইগো আস্তে আস্তে ভরিয়ে আমল করিতে পারিব দ্বীনি শিক্ষা তুমি যদি দূরে গিয়ে দয় দেবে না এই মেয়ে বইবে যেতে নাকি আধুনিক এবং এই দেশের চাকচক্য সমস্ত ইন দেয়ের নাফরমানি মনোভাব যাতে অন্তরত আজ বই ইনের প্রভাব শুধু ইবার রোধ করিবে তো নয় এবার সন্তান হলো রোধ করবে এবার সন্তান হলো রোধ করবে এটা হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহা আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান সমগ্র পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হইছে আল-মারআতুস সালিহা
অজ্ঞ নেককার মাইয়ে হওয়া, অজ্ঞ দিনদার মাইয়ে হওয়া, অজ্ঞ পর্দানসী মাইয়ে হওয়া, ইবার দাম ইদা আল্লাহর হাসে দুনিয়ার যত সম্পদ আছে সমস্ত সম্পদের তুলনায় আল্লাহর কাছে বেশি মর্যাদাপূর্ণ এদের একজন নেককার মাইয়ে হওয়া। এটা লাগবে মুরত ফলের পাশাপাশি মেয়ে ফলেরও দিনমুখী করি বললাই, দিনদার বানাই বললাই, আদর্শবান বানাই বললাই, চরিত্রবান বানাই বললাই, ইতারা আগে দিনই শিক্ষাই দেয়া করিব। যদি নদিলে এই মোবাইলে দিয়ে রে বিভিন্ন বিখ্যাত শুনি শুনিয়ে রে ইতারাও আতিকে হতা হয়ে গেলে একদিন অন্য কি আয় যে বাবর জি আর বদ্ধতা এই বাবর হওয়া ইতি যদি এরে সেরিহানির মধ্যে ইতে জেদ্দুর ভাই ইতে দুইহানি আয় দুইহানি আনে নয় সমান সমান এই দিল তো এরা তুমি দেন বলে নয় কোরআন হই দেন হলে তো কোরআন হইলে হোক কিন্তু অন্যায় সরাসরি অন্যায় নাউজুবিল্লাহ এই মনোভাবই না যাবে, নাস্তিকতার মনোভাবই না যাবে। ই নতুন বাঁচা বললাই সমাজের প্রত্যেকটা সেক্টরের মধ্যে দিনই শিক্ষার বাস্তবায়ন করো ইয়ান বুঝাই বললাই আল্লাহ সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম ব্যভিচার কোন খারাপি লুপ্তারা সন্তারা দুর্নীতি চলেতে জুরকাইয়ামে জাহেলিও এড়ে ইন একখানো মানানো করি আল্লাহ ই করো ফর কি করি বেদে মানুষ বান্দুরাজির বইতে বইতে লাজ গিয়ে মানুষ জগিয়ে ই ভরি বেদে ন তো কি ভরি বেদে এন ফন্না ভরি বেদে যে ফন্নার মাধ্যমে মানুষ আল্লাহ একখান সম্পর্ক স্থাপন হয়, আল্লাহ একখান গভীর তাল্লুক সম্পর্ক স্থাপন হয়। এইলে ফন্না ইনের হয় দে আসমানি আলম ইনের হয় দে দিনী শিক্ষা। এই শিক্ষা এইবার পুরুষ যেভাবে জরুরি এই শিক্ষা এইবার বর্তমান নারীল মেয়েফল যারা আছে ইতারার লাগে জরুরি। এই শিক্ষা সমাজ যদি বাস্তবায়ন নয় ও ভাইয়ল ওয়াবি সুন্নি খরা দর নরম তিতে মিডা সমস্ত হজ্জা বাদ দি সমাজ নিজের সন্তানরে একেবারে দিনই শিক্ষা দিবেন লাগিল প্রত্যেকজন সন্তান নুরানির ভর্তি করে দেওয়া 2000 মতো শুধু 32 দিল মাসে মাসে টিও নল তো কি আল্লাহ দিবে দে দিয়ে এই বুনিয়াদি প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিবে অনেক দিয়ে দিলেন ফোয়াই এই ফোয়াই বেজারতে এবার আস্তে আস্তে বড় হইব অনেক মারা যাবেন অনেক খবর দিয়ে গিয়ে আইসালেরা আইমেলেরাই নবরি এটা সমাজ জিয়ারত নইলেও করি এত আল্লাহ সমস্ত মা বাবার ওর দায়িত্ব দে নিজের সন্তান সন্ততিরে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দাও। কোরআনী শিক্ষা মানে বর্তমান নুরানি শিক্ষা। কোরআনী শিক্ষা মানে কি বর্তমান নুরানি শিক্ষা ইয়ান বাস্তবায়ন করো। আর ফুরকানিয়া আছে না এটাও নাই প্রায় বন্ধ ফুরকানিয়ার পুনরায় চালু করো। ও সমাজের সত্তার মাতব্বর নেতা কেতা সত্তার মানে ফাংশনলা বইব ফাংসা পয়সা পাই এটা শুধু একটা মানুষের গিবত করেন না। সত্তার মানে কি আগতি সমাজের প্রত্যেকটা সেক্টরের মধ্যে যেদিকে ফুরকানিয়া বন্ধ হয়ে ফুরকানিয়া চালু করে আর নইলে কি আমার মাডক সত্তার জুন আসো ব্যাগগুলো ফিরত দৈন্য অন্য করে বুঝতে পারবো বুঝছিস কি ফুরকানিয়ার সিস্টেম জিবে আছে আগর ফুরান্তি হাইলে সিস্টেম ইবে চালু করে তো আগে ব্যাগগুলো নুরানিত না যা এই বন্ধ করে কিনে বেঈমান কাফের হল আয়ের থালা মারি কিনে নয় আর ব্যস্ত বানাবি বসাবে মাহশর যুররিয়ত আদম দরজিল্লে লওয়ায়াত কে খতি বিও আমিরি দরজিল্লে লওয়ায়াত কে খতি বিও ইমামি ইয়া না করত বুখারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে খতিব আজমের রেফারেন্স আরেকটা অর্থ করি জিবরাইল আমিন যেতে যাইরা আর নবীর হাত দে ইকরা ফরা আর নবী হইতে মানা বিকারিন মানে আইন হরিকে বলে হইতে কি আই সব বেগুন রসুন মেশিন যে বানা যাইতে কি মাথা না ফইলা হইতে আই ফরিদ না জানি ইয়া হতা আই নহরিকে কিয়া হদার ইয়ার আগে যদি বোধ কে ফরাইতে চাই বোধ কিছু ফরাইতে চাই আবু জাহেলে বোধ কিছু ফরাইতে চাই আবু লাহাবে বোধ কিছু ফরাইতে চাই উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আসিফ ইবনে ওয়াইল এই সমস্ত কাফের হলে বোধ কিছু ফরাইতে চাই
ইতারারি ফরাফরে দেই আই দেই রে গাটর ভিতরে আগে গই এডা আইর আবার সত্য হদ দেখি আই নফর গিয়ে আগে বিষয়বস্তু ঠিক করে দাও ইয়ার আগে আর মত কে ভরাইতে চাই তো কাফের হলে বহুত কিছু ভরাইতে না আছে জানি কি একবার এসে তো ঐক্যের স্লোগান লই ইয়ার তো না গেছে স্লোগানই বা চলে বেগুন এক হয়ে যাবে ঐক্য বালা ঐক্যের মধ্যে শক্তি ঠিক আছে তো ঐক্য বেশি শক্তি বেশি বালা তবে যারা ঐক্য করিব ঐক্যের ফর্মুলা আগে ঠিক করিবে যাতে করে টেকসই হয় কাফের বেগুন আইরা আর নবীর হাসব ঐক্যের প্রস্তাব দিয়ে কি প্রস্তাব হদওয়া ইনকামলা নিয়ে তুই যে গোষ্ঠীর আড়াই গোষ্ঠী তুই যে বংশর আড়াই বংশ তুই যে দেশর আড়াই দেশর এটা এদিন মারামারি দলা দলি ফাটা ফাটি ওয়াবি শুনি হরা দর কিয়ামি বেকিয়ামি নরম ঠান্ডা এত ফাতের গিয়ে আতের গিয়ে দিন দলা দলি কামলা নিয়ে ব্যাগ কোন একুজে গিয়ে না আর নবী হয়তো হইলে একুজে হতে চা হসাই হয়তো বছর 12 মাস তো 6 মাস জানুয়ারি থেকে জুন পর্যন্ত আর ব্যাগ গুনে মিলি জুলিয়ে আল্লাহর ইবাদত করি গিয়ে জুলাইর 1 তারিখ হইতে লইয়ে ডিসেম্বরের শেষ পর্যন্ত অনেসহ সাহাবাই কেরাম সহ ব্যাগ গুণ মিলিয়ে রে আর মূর্তির ইবাদত করো একই যোগ্য ঠিক না বেটে ঠিক বলো ইয়ে ঠিক করলি মেহনত যাইব ইবে কত করে দিয়া সমাজ ওয়ান ব্যাগ গুণ মিলে হার ইবাদত করিব আল্লাহর ইবাদত আসমাসমান বলে ব্যাগ গুণ মিলিয়ে রে মূর্তির ইবাদত করিব আচ্ছা না বনছে প্রাচীন কালেও কিয়ামত পর্যন্ত পৃথিবী ধ্বংস হইবার নাম সম্ভব হইব আর নবী কোনদিন গায়রুল্লাহর সামনে মাথা নত করিবে না আল্লাহর পক্ষ থেকে যেদিক দিন অর্ডার এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্ডার তাওহীদের অর্ডার একত্ববাদের অর্ডার ফাইন্নাত তাওহীদ রাসুত তাআ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ইয়ান আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় অর্ডার আর আল্লাহ যেদিক কিন জিনিস নিষেধ করিয়ে সবচেয়ে নিকৃষ্টতম নিষিদ্ধ বস্তু হইছে শিরিক শিরিক গুনাহ এনে তোমার আত্মগুণ খবরদার আমল সংগঠিতের গিয়ে তেমন আপত্তি নাই ঈমান নিয়ে ধরো শিরিক মুক্ত করো শিরিক মুক্ত ঈমান লইরে খবর যেতে রানছ সর্বনিম্ন মানের ঈমানদাররা আল্লাহ 10 কান দুনিয়া এবার 1 কান জান্নাত দিবে সুবহানাল্লাহ بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم
تكلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবার অসংখ্য অফুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী 2000 আল বুখারী মহিলা মাদ্রাসার ৪র্থতম সালানা জলসা বার্ষিক সভা हक्कानी रब्बानी बुजुर्गानी दीन उलमाए करामल अहम इज्तिमा गुरुत्वपूर्ण समावेश अल्लाह पाक रब्बुल आलमीन समाजर विभिन्न श्रेणीर विभिन्न पेशार मानुषत्व बाछाईकृत करे शरीरेर सुस्थ राखी ईमानेर सहित बाछाई राखी রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলে তাই উপস্থিত হওয়ার তৌফিক দান করিবে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারে গোলাম হিসেবে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলেমের বয়ানে বিশেষ করে আর আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ ঈমানি রূহানি নসিহত পেশ করবেন অনরাত্র এলাকার কৃতি সন্তান জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত উস্তাদুল হাদিস মুহাদ্দিসে আ'লা শাহ মীর নূর নূরুল উলুম তাজবীদুল কুরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম কুতুবে জামান আল্লামা শাহ মুফতি নূরুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেবজাদা ওলি ইবনুল ওলি পীরে কামিল আল্লামা কারি নূরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআহ অত্যন্ত চমৎকার বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান আমার সামনে পেশ করবেন যা বয়ানে সামনে যা বয়ান হইব আল্লাহ রাব্বুল আপনার সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আজ আমার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদ সর্বপ্রথম
যে আয়াতুন আল্লাহ নাযিল করবে এই আয়াতুন আমরা সামনে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমানা সরওয়ার কায়নাত ফখরে মওজুদা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত মুখতাসার দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর আমার দোয়া ওয়ান যদি শামিল হাল সংক্ষিপ্ত সময়ে ইখলাসের সহিত কিছু দ্বীনি মুযাকারা গড়ানোর শোনানোর আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। সাতারা ব্যাগুণের এই অনুযায়ী আমল করিবার চলিবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। পৃথিবীর যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় প্রেরণ করবে হযরত আদম আলাইহিস সালাম থেকে লই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এবং সর্বশেষ নবী আর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সমস্ত আম্বিয়া কেরাম নবীও যারা আছে ইতারও ইয়ে আল্লাহ নির্বাচিত ব্যক্তি। সমস্ত নবী রাসূলগণ নবী হইবার আগেও নবী অনর পরেও কোন ধরনের গুনাহ কোন প্রকারের গুনাহ মধ্যে তারা লিপ্ত নয়। ইতারা হইয়া আজীবন বেগুনাহ নিষ্পাপ মাসুম আজীবন কোন গুনাহ নেই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যে আসমানত তুলি বিলাই আসমানত জীবিত অবস্থায় তুলি বিলাই এখনো আছে দ্বিতীয় আসমানত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফত গিয়ে এই মেরাজের দিন রাতিয়া দ্বিতীয় আসমানত ঈসা পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ আবার আইবে টেমো হাসইয়া আইবে ঈসা আলাইহিস সালাম আইবে সারা পৃথিবীর মধ্যে ইসলামী রাষ্ট্র ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে শুধুমাত্র একখান তরবারি দি আজিয়া যে সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান মুসলমানের রক্ত শোষাবন্যে মুসলমানের উপর নির্যাতন নিপীড়ন দমন চলা এই বেঈমান বেগুনরে ঈসা পয়গম্বর আইরে একখান তরবারি দি তামাম দুনিয়ার বেঈমান বেগুনর মারি খেঙ্গুরি মারিব এবারে বাদ দুটা কেফানস্তর মারি দিলে পাকিস্তানে মার দিলে ইয়ে না মারেন নব। তো ঈসা আলাইহিস সালাম একজন একখান তলোয়ার দিয়ে দুন বেঈমানের বিরুদ্ধে কেন যুদ্ধ করিব এবারে দূরত্ব থাকবে গুলি মারি দিলে মরিয়া যাবে তার মারিবে হয়তো তলোয়ার দিয়ে। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আইয়নের সাথে সাথে বেঈমান কাফেরর বানানো যত সরঞ্জাম আছে অস্ত্র আছে ক্ষেপণাস্ত্র আছে পরমাণবিক আছে যত মানবিক আছে সমস্ত তারার বানাইয়া যন্ত্র হাতিয়ার গুলি বোমা বারত ব্যাগিন অটোমেটিক বাস্ট হয়ে যাবে ইনার কাজ করতে না। এটা লাই ঈসা পয়গম্বর একখান তরবারি দি তামাম পৃথিবীর বেঈমান কাফের ব্যাগ গুণের শায়েস্তা করবে। ঈসা আলাইহিস সালামের আকাশে তুলে ফেলানোর পরে দীর্ঘ 600 বছর পর্যন্ত জমিনের মানুষের লাই আসমানি এলম এবং আল্লাহর নির্বাচিত ব্যক্তির লাই সম্পর্ক নতা হনে
পুরো জগৎ নদী হইতে অরাজকতার যুগ, বর্বরতার যুগ, অন্যায়ের যুগ, অত্যাচারের যুগ, মিথ্যার যুগ, সন্ত্রাসীর যুগ, আইয়ামে জাহেলিয়তে রূপান্তরিত পুরা জগত যাতুন যেন মনে হয় ঘরে কে কমান কে না মানে ওইতে ওইতে হইতে মানুষ এমন ভাবে শিরিক গুনাত লিপ্ত হয়ে যায়, নিজের হাতে বানাই বানাই মূর্তি বানাই বানাই প্রতিমা বানাই বানাই রে মানুষ হলে এই প্রতিমার ইবাদত করে। নাউযুবিল্লাহ। আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা, আবার মাসে মাসে বদলে আর যেন হর বদলি গরম হালা যে শীতের হর তুলি রাখে, শীতকাল আলে গরম হর তুলি রাখে। সেই আরবর জাহেলি যুগত মানুষ হলে খুদা পাল্টাইতো, আসাম মেশিয়া খুদা তুলি রাখ ফুসমে শুনলামা আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা। কবিলে কবিলে খেবতা কে জুদাতা, কিসি ক্যা হো বলতা, কিসি ক্যা সফাতা। আলাদা আলাদা গোষ্ঠীর বিভিন্ন নামে ইতেরা খুদা বানায় রেখে শিরিক তাম পৃথিবীর মধ্যে সয়লাভ করি বর্বরী। আবার এই যুগিয়ার মধ্যে মেয়ে ফল বললে আছে ইয়া তোমার দেশ বহুত মেয়ে ফল অধিকের তুই বললাই স্লোগান দেন রুডত লামি শান্তির স্লোগান রুডত লামিয়ে আন্দোলন করে সমান অধিকার বাস্তবায়ন করি বললেন। অথচ ইতারা মনে করে যে ইসলামে মুসলমান হলে আলেম হলে কোরআনে হাদিসে মেয়ে বর্ব জুলুম করি কি। নাউযুবিল্লাহ। ইসলামে মেয়ে বর্ব জুলুম করি কি নয়, বরং জুলুম করতে তুন সর্বপ্রথম নারীর পক্ষে মেয়ে হওয়ার ইজ্জতের পক্ষে সর্বপ্রথম পদক্ষেপ গ্রহণ করি ইসলামে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ইসলামে নারীর মর্যাদা দিয়ে রানীর ইবে রোডত লামিয়ে আন্দোলন করে রাস্তার মেডিপুরি বেলাই ইবার হতে তুই ঘরত বই বই শুধু হাবি দে হতে না মেডিপুরি। অথচ ইসলাম আইবার আগে মেয়ে হল আন্দোলন করিব দূরের কথা বাসনের অধিকার জ্ঞান পর্যন্ত ন আছে। কি অপরাধ? হন অপরাধ নাই, শুধু নারী হিসাবে জন্ম লইয়ে দিয়ে নেই ইবেল্লাই অপরাধ। আবার মারিব তো হনে মাইতে তো হনে দুশ্মন হলে নয় নিজের বাপে। কোরআন শরীফে আছে তো وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ আলা সাআ মা ইয়াহকুমুন। এই আরবর অসভ্য জাতীয়র হাসে সুসংবাদ দেয়া গেলে তোমরা তো নগমাই হইয়া হলে যল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা সিরাইয়ান তেলনান খালা করি ও হুয়া কাযীম ইজের গুসাই ইয়াতাওয়ারা মিনাল কওম মানুষের দেখা না যায় ঘরের ভিতর লুকিতে কি কিয়া মানুষ আতিকে মেয়ে বুয়ার বাপ কই ডাইলে এই অপরাধ দিয়া অর্থাৎ মেয়ে বুয়ার বাপন ইয়ান এই যুগের মধ্যে সবচেয়ে লজ্জাজনক পরিচিতি আছে। আজ যে সমস্ত নারীবাদী হলে যে সমস্ত মেয়ে হলে একথা অভিযোগ করতে ইসলামে কোরআনে নারীর উপর জুলুম করি নাউযুবিল্লাহ তসলিম
মুসলিমা নাসরিনের সুরে সুর মিলে তারা তো নজানি ইতিহাস ইসলাম আইবার আগে এই নারী জাতি বেড়ে জীবিত মাটির নিচে দাফন করে দিত নিজের বাপে কি অপরাধ শুধু নারী হিসেবে পৃথিবীর জন্ম লাভ করে দিয়ে দরকার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে নারী জাতির ইজ্জতের পক্ষে সর্বপ্রথম স্লোগান দিয়ে আল্লাহ তারা বানাইয়ে যে সুখ শান্তি গরত বই আরামে খাইবলাই আর জনা হামাইবে এবার হামাইতে রাঁধি রাঁধি হন কিন্তু হাতে না সমান অধিকার লই হরবুড়ো দাবি অধিকার ইসলামে জিন দিয়ে ইন যদি বাস্তবায়ন হইলে ইসলামে নারীর যেই মর্যাদার কথা হই নারীর যেই ইজ্জতের কথা হই নারীর সতীত্ব রক্ষার যেই বিধান পর্দার বিধান ইসলামে দিয়ে কোরআনে দিয়ে আল্লাহর পয়গম্বরে প্রতিষ্ঠিত করিয়ে এই বিধান ইন যদি বাস্তবায়ন হইলে আজিয়া যে পত্রিকা অনলাইন অফলাইন হার জায়গার মধ্যে নারী জাতির উপর যেই দমন নিপীড়ন চলে যে সমস্ত নির্যাতন চলে এই ব্যক্তি বন্ধ করিবার একমাত্র পথই যে আল্লাহ প্রদত্ত নারী জাতির উপর যেই বিধান আছে ইনার বাস্তবায়ন করা আল্লাহ শান্তি রেখে হটে নাই বললাই তারা তোয়ার হটে সব আর উস্তাদ মহতরম জাম ইসলামিয়া পটিয়ার সাবেক মুহতামিম ইমাম শাইখুল হাদিস হাকিমুল ইসলাম আল মুসলিমিন আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নওয়ার আল্লাহ মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাওয়াহু বেগুনাহানা আমিন হুজুরগ মেসাল দিয়ে মানুষ হতন বলে রোডের মধ্যে আন্দোলন করে তো শান্তির মিছিল শান্তি চাই স্লোগান দেয় হঠাৎ রোড শান্তি চাই রুড হতে আর ওর এদিন গাড়ি চলত না আর অশান্তি আমি মরি এটা বললে শান্তি তো গার্মেন্টসের শ্রমিক কত না আন্দোলন করে ফেহানার ডেভালপ দিয়ে বলে বাদ চায় কাপড় চায় ফেহানা হতে ওটা বাদ সহ্য না আর এটা দেখিলে হর ইন্ডিয়া ইউজি সাময়িক কুলি হইলে ধরে তুই আর তো হইলে বাতের তো হর তো শান্তি রেখে ঘটে তৈরি ঘটে শান্তি রেখে দে আল্লাহর বিধান নবীর গোলামি আর আয় শান্তি প্রতিষ্ঠা করতে চাইতে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র যেটা শুধুমাত্র অশান্তি এই আরবর জাহেলি যুগত মেয়ে বলরে এমভাবে হেউ প্রতিপন্ন করতে দে শুধু নারী হিসাবে জন্ম লাভ করি দে এই অপরাধে মারিয়ে গাইতে দে না গাড়িয়ে মারি ফেলে দিতে গাড়িয়ে মারেন মানে আগে জিয়াতা গাড়ি ফেলে দিবে হয়তো গাড়িয়ে মারে এই সমস্ত অন্যায় অত্যাচার বেগিন চলে ঠিক সেই পরিস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অন্যায় বেগিনের উপর নিয়ে প্রতিষ্ঠা করে বললেন সমস্ত অত্যাচার জুলুম খুন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি চুরি ডাকাতি মিথ্যা এই বেগিনের বিলুপ্ত করি সারা পৃথিবীর মধ্যে ইনসাফ নিয়ে আদর্শ সত্যরে প্রতিষ্ঠিত করি বললেন আর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ পৃথিবীর মধ্যে আগমন ঘটায় মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি আল্লাহর পয়গম্বরের আদর্শ চরিত্রের মাধ্যমে সারা পৃথিবীর রূপ পরিবর্তন করি অন্যায় অত্যাচার জুলুম ব্যভিচার সব কিছু বন্ধ করি ন্যায় ইনসাফ সত্য ব্যক্তিনের সমাজের প্রতিটি সেক্টরের মধ্যে বাস্তবায়ন করে দিয়ে সুবহানাল্লাহ এই সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত নাযিল করে দে ইকরা ফরক ইকরা মানে ফরক হন যুগত যেই যুগত সমস্ত অন্যায় চলে অত্যাচার চলে জুলুম চলে খুন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি চুরি ডাকাতি মিথ্যা নারী নির্যাতন সব কিছু চলে দে যুগিয়ানত আইরে সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করি এই আরবের অসভ্য জাতি চুরি নগরিস ডাকাতি নগরিস সন্ত্রাসী নগরিস মিথ্যা হাঁটানো হোস
এই সমস্ত অন্যায় কেন মানানো করি সর্বপ্রথম আয়াত নাযিল করে দে ইকরা ফরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ওই রবের নামে জিবাই তোমার সৃষ্টি করি জিবাই তোমার সৃষ্টি করবি হাইটে না আয়াত হাইটে না নামাজের সলেতে অন্যায় অত্যাচার আসমানত আল্লাহ আয়াত ফটাত দিয়ে করা ফরক বিয়ের তো অন্দর গিয়ে বিয়ে দৌড়িয়ে আইবিশ্বতে মিষ্টি আনিব না বিজা খেতা আনিব বিজা খেতা নো আনিলে ফায়ার সার্ভিসে তো খবর দিয়া নভরিব না নামাজের সমস্ত দুনিয়ার অন্যায় ভরপুর এটা কোরআনের আয়াত নাযিল করে অন্যায় কেন বন্ধ করতে না হয় সর্বপ্রথম হাতে করা হাইটে না হাইটে হইনে পারে না হাড় হইনে পারে আল্লাহর কোরআন দে যথেষ্ট ভাবে হাইটে দেন খেয়ে না অজ্ঞদের রোগীর চিকিৎসা আর অজ্ঞদের রোগের চিকিৎসা ব্যস্ত আছে আর এক দেশের ডাক্তার হলে রোগীর চিকিৎসা করে তো রোগর ন এটা ওষুধ দিন লেতে চাইলে ই নিচে দিয়ে আবার লেহে এক সপ্তাহ বাদ আবার দেখা করবি তার মানে জানে ই খাইলে হন গম নবী এক সপ্তাহ বাদ আবার আহ করবি ইতে রুগীরে কে করে কি করি দে ওষুধ টষুধ দিয়ে রে ওষুধ টান সিবি ধরিয়ে দে বালা না করে এনে সিবি ধরিয়ে এটা লেতে ততদিন দম লাগে এনে আবার উঠে আবার যা আর আল্লাহ অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার কুনকার বিলুপ্তরা সন্ত্রাস দুর্নীতি চুরি ডাকাতি মিথ্যা এসব সব অন্যায় ইনে কেন মানানো করি এই অন্যায় কি উত্তম অপরাধ কি হারানো বেশি করে আজ সারা দেশের মধ্যে অনশন প্রত্যেকটা সেক্টরের মধ্যে দুর্নীতি প্রত্যেকটা সেক্টরের মধ্যে অনিয়ম প্রত্যেকটা সেক্টরের মধ্যে বেজাল হারাম কি ব্যক্তির কিছু হারাম হয়ে দেয় এই মানুষও নতুন সঠিক জ্ঞান নেই সঠিক মানুষ আল্লাহ সম্পর্ক নেই সঠিক জ্ঞান মানে আসমানি এলম নেই সঠিক মানুষ মানে আসমানি এলমওয়ালা আহলে হক উলামায়ে কেরাম আল্লাহ সম্পর্ক নেই এই দুইয়ের কারণে মানুষ অন্যায় অত্যাচার করতে আর দ্বিধাবোধ না করে সর্বপ্রথম আয়াত নাযিল করে দেখিয়াল্লাই হদে এই অপরাধী ব্যক্তি নদে মানুষ কোরআনী শিক্ষাত দূরে থাকানোর কারণে অপরাধী নদে মানুষ আল্লাহ ওয়ালা মানুষের সোহবত দূরে থাকানোর কারণে সর্বপ্রথম যাতে জিবরিল আমিন আয় আর নবীর হদি করা ফরক আর নবী হদে মানা বিকারিন আয় ফরিদ না জানি কে আর নবী আছিল তো উম্মি উম্মি মানে মূর্খ হইবে যাইও মূর্খ ন আর নবী উম্মি ইয়ানোর অর্থ হইয়ে দে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীত কোন শিক্ষকের কাছে না যায় কোন প্রতিষ্ঠানত না যায় আগর পরর সমস্ত এলম বিজ্ঞান জীবের সিনাত আল্লাহ নিজ দায়িত্বে ঢুকাই দিয়ে ইবই দারার নবীর সুবহানাল্লাহ জিবরিল আমিন আইরা হদি করা ফরা আল্লাহর পয়গম্বর হদ মা আনা বিকারিন আই ফরিদ না জানি জিবরিল আমিন আর নবীর সিনাত বাজাইর গো সাপ দিয়ে আবার হদে ইকরা ফরা আল্লাহর পয়গম্বরের দ্বিতীয়বার হদ মা আনা বিকারিন আই ফরিদ না জানি তৃতীয়বার আবার জিবরিল আমিন সাপ দিয়ে আবার হদে ইকরা ফরা আল্লাহর পয়গম্বরে আবার হদ মা আনা বিকারিন জিবরিল আমিন যেতে নাকি তৃতীয়বার সাপ দেওয়ার পরে আবার হদে ইকরা ফরা আল্লাহর পয়গম্বরের সাথে সাথে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম সাথে সাথে আল্লাহর পয়গম্বরের পড়া আরম্ভ করে সুবহানাল্লাহ
তো ফরিদ না জানি হয়ে যেত আল্লাহ নবী হয়ে যা ফরিদ না জানি তারা নবী অর্থাৎ পুরা আরবের মধ্যে হঠাৎ প্রসিদ্ধ বেগুনে জানে দে এবার ছোটবেলা হইতে কোনো মাদ্রাসা স্কুলত প্রতিষ্ঠানত শিক্ষকের কাছে ন যায় কিয়া আল্লাহ আন নবীরে আয় কোনো প্রতিষ্ঠানত না বাটাইও কোনো শিক্ষকের কাছে না বাটাইও আল্লাহ বানি রব্বি ফাহসানা তাদিবি আত্তাবানি রব্বি ফাহসানা তাদিবি যত প্রকারের ইলম আছে সমস্ত ইলম ব্যক্তি ডাইরেক্ট আল্লাহ নবীরে শিখিয়ে দিয়ে যত প্রকারের তরবিয়ত আছে তাদিব আছে দীক্ষা আছে ইম ব্যক্তি স্বয়ং আল্লাহ নিজ দায়িত্বে আর নবীরে শিখিয়ে দিয়ে সুবহানাল্লাহ উম্মি লাকাব মাহে আরব মরকজ ঈমান हर इल्म अमल रात मुदारी मुदीरी हर इल्म अमल रात मुदारी मुदीरी एकता के बहुत मरकज हर दाराय एकता था मरकज आलम तुई बेमिसल नजीरी आदम बसफे महशर दुर्रियत आदम दर जिल्ले लवायद के खतीबी आमीरी दर जिल्ले लवायद के खतीबी आमीरी আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মিক্কে পাঠন ছাড়া কোনো উস্তাদ শিক্ষক ছাড়া প্রতিষ্ঠান ছাড়া যত ইলম আছে বেগিন আল্লাহ আর নবীর ডালে দিয়ে সুবহানাল্লাহ তিনটা সামনে কি ফটোস্টুট মেশিন চিনেন না দাদা ফটোস্টুট গলাইতে মেশিন ওর 2000 আছে তো এটা যদি এই ইস্তিয়ার ইয়ার রাহি নি যদি একখান পিওর সাদা হজ দিলে তাঙ্গর কো সাপ দিলে মত এটা লেখা আছে দিন বেগিন ফটো উঠে যাব সাদা ইয়ার উঠে যাব এক সাবে এডিয়াল লেখা বেগিন উঠে যাবে জিবরাইল আমিন আর নবীর তিনবার সিনার মধ্যে আঙ্গুরে সাপ দিয়ে কেলা অত ফটোস্টুট করা দিয়ে দে কি করাই দে ফটোস্টুট করাই দে কি ফটোস্টুট করাই দে হতে জিবরাইল আমিনের সিনা আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের কাছে যেদিকিন এলমেন্টে বেগিন জিবরাইলের সিনাত আছিল তিন সাপ দিয়ে সমস্ত এলম বেগিন আর নবীর সিনাত ট্রান্সফার করে দিয়েছে সুবহানাল্লাহ